জন্মের পরে থেকে আমরা এই স্টেডিয়ামে ভাই কোনো আন্তর্জাতিক খেলা দেখতে পাইনি। গত রাতে ঘুম হয়নি, খেলা দেখবো এখানে। ব্ল্যাক টিকিট কিনেছি 80 টাকা দিয়ে। আমি এমনকি স্বপ্নে দেখেছি আমি আসবো খেলা দেখবো, কিন্তু আমি পাচ্ছি না। কর্মসংস্থান ফেলে চলে আসছি খেলা দেখার জন্য। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে। আজকের যেই রংপুর এবং সিলেটের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে আজকের যেই দর্শকের উপস্থিতি ছিল, বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা এখানে খেলা দেখতে এসেছিলেন। তারা এক প্রকার মন খারাপ করে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে দর্শকরা কিন্তু আজকে যদিও বৃষ্টি ছিল, বৃষ্টির কারণেই মূলত আজকের এই ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে যে দর্শকদের উপস্থিতি ছিল সেটি কিন্তু অনেক ছিল। আমরা দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা খেলা দেখতে এসেছিলেন। তারা জানিয়েছেন যে পছন্দের যেসব ক্রিকেটার রয়েছেন, মুশফিকুর রহিম, বিশেষ করে নাসির হোসাইন, আরও যারা তারকা ক্রিকেটার রয়েছেন তাদেরকে কাছে থেকে দেখার জন্য, তাদের দীর্ঘদিন পর এই মাঠে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, সেই খেলাটা উপভোগ করার জন্য এসেছিলেন তারা। তবে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং মন খারাপ করে এখান থেকে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা এখানে কিছু দর্শক রয়েছেন, খেলাপ্রেমী রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা খেলা দেখতে এসেছিলেন, কাছের থেকে দেখতে চেয়েছিলেন, যা তারকা ক্রিকেটার যারা রয়েছে, আপনাদের পছন্দের প্লেয়ার রয়েছে, তাদেরকে দেখতে চেয়েছিলেন, তাদের খেলা দেখতে চেয়েছিলেন। এই যে খেলাটা দেখতে পারেননি, আপনারা হতাশ কিনা? বিশেষভাবে আমি মুশফিকুর রহিমের একজন ফ্যান। খেলা দেখতে আসছিলাম, কিন্তু বাট বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। খুব আফসোস, কারণ যদি নেক্সট ম্যাচ যদি বগুড়াতে আমরা চাই, অবশ্যই আমরা চাই, কারণ আমরা খেলা দেখতে আসছিলাম অনেক দীর্ঘ 18 বছর পরে, কিন্তু আমরা খেলা দেখতে পারি নাই। এটাই আমাদের বগুড়াবাসীর প্রাণের দাবি যে আমরা চান্দু স্টেডিয়াম আমরা খেলা ফিরাতে চাই। আমরা নিজ চোখে সকলে মিলে একসাথে বসে খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। আমরা নিজের চোখে একটা ম্যাচ দেখা অনেক আনন্দ উল্লাস করতাম, বাট বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত করা হলো। আমাদের দীর্ঘ 18 বছর পর চান্দু স্টেডিয়ামে খেলার আশঙ্কা ছিল হওয়ার, বাট হলো না। এটা নিয়ে আমাদের অনুভূতিটা একটু নর্মালি, কারণ আমরা খেলা দেখতে পারলাম না। হ্যাঁ, কিছুটা না, অনেকটাই মন খারাপ। আমি একজন মুশফিকুর রহিম এবং খালেদ আহমেদের অনেক বড় ফ্যান। আমি ছোট থেকেই তাদের খেলা দেখি। আজকে আমার সুযোগ হয়েছিল যে আমার নিজ জেলায় আমি সেই দুপচাচিয়া থানা থেকে আসি তাদের খেলা দেখার জন্য, কিন্তু আফসোস বৃষ্টির কারণে খেলাটা হলো না। মন খারাপ একটু বেশি আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার কারণে কিন্তু এই মুহূর্তেই রংপুর এবং সিলেট বিভাগের যেসব খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু মাঠ ত্যাগ করে চলে যাচ্ছেন। সেটি আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে দর্শকরাও কিন্তু মাঠ থেকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়েই বের হয়ে যাচ্ছেন। তাদের মন খারাপ, আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা তাদের পছন্দের যেসব প্লেয়ার রয়েছে তাদেরকে কাছে থেকে দেখার জন্য এসেছিলেন অনেক দূর দূরান্ত থেকে। তাদের খেলাটা তারা দেখতে পারেননি, এই কারণে তাদের মন খারাপ। যদি দর্শক জানিয়ে রাখি যে আজকের যে ম্যাচ রংপুর এবং সিলেটের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আমরা একজন দর্শককে দেখতে পাচ্ছি, তিনি তার দাবি জানাচ্ছেন যে টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সেই টিকিট দিয়ে পরবর্তী ম্যাচ দেখতে চান। 2004 সালে এখানে আন্তর্জাতিক মানের ম্যাচ হয় এবং অনূর্ধ্ব-19 এখানে বিশ্বকাপ খেলা হয়। তারপরে থেকে আমাদের জন্মের পরে থেকে আমরা এই স্টেডিয়ামে ভাই কোনো আন্তর্জাতিক খেলা দেখতে পাইনি, শুধুমাত্র বৈষম্যের কারণে। আমরা সেই বৈষম্য থেকে এখন আমরা উত্তীর্ণ হতে যাচ্ছে। এদিকে আমাদের এখানে খেলা, এনসিএল খেলা, আমরা আগামীতে আরও আন্তর্জাতিক মানের খেলা চাই। এই 20 বছর পরে টিকিট কাটছি ভাই, গত রাতে ঘুম হয়নি, খেলা দেখবো এখানে, কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে ভাই সকাল থেকে আসে এখানে বসে আছে, আমরা খেলা দেখতে পাইনি। হ্যাঁ, আমাদের একটাই দাবি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমরা এই টিকিটে আবার আগামী খেলা চাই, এই টিকিটেই যেন সামনের খেলাটা দেখতে চাই। এটাই আশা আমাদের। এই যে অনেক দূরে থেকে এসেছেন, খেলা না দেখেই ফিরে যেতে হচ্ছে, মন খারাপ কিনা, হতাশ কিনা কিছু? ভাই এটা আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট করতেছে আমরা। এই সবারই একই অবস্থা, খালি চোখ দিয়ে পানি না বেরোনোর মতো অবস্থা। আমরা চাই এখানে আন্তর্জাতিক মানের খেলা ফিরুক এবং আমরা সবাই বগুড়াবাসী অনেক উৎসাহের সাথে এখানে খেলা উপভোগ করি। ধন্যবাদ। দর্শক, আমরা একজন ক্রিকেট প্রেমী রয়েছেন, তার কথা শুনছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে তারা যেই টিকিট কেটেছেন সেই টিকিট দিয়ে পরবর্তী ম্যাচ দেখতে চান। যদিও এই টিকিটের যেই বিষয়টি সেটি আমরা এখনো নিশ্চিত নয়। ব্ল্যাক টিকিট কিনেছি 80 টাকা দিয়ে। 30 টাকা আমার যাই যাক, কিন্তু 50 টাকা আমার ব্যাগ দিক। আমার দাবি এটা না, আসলে আমরা টাকা ব্যাগ চাচ্ছি না। আমরা যে টিকিটটা আমাদের কাটা হয়েছে, এই টিকিটের যথাযথ একটা ব্যবস্থা করা হোক। এই টিকিট দেওয়ার পরবর্তীতে আমরা ম্যাচ দেখবো, যেহেতু আরো খেলা আছে, বর্তমানে খেলা আছে, খেলা তো শেষ না। আজকে খেলা তো শেষ ছিল না, যেহেতু পরবর্তীতে আরো ম্যাচ আছে, দাদা আমরা এই টিকিট দিয়ে
মানে খেলা দেখতে পারি, এই ব্যবস্থাটা একটু আমরা যতটুকু জেনেছি যে এখানকার আগামীকাল এবং হচ্ছে পরবর্তী পরশুদিনের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচও রাজশাহীতে এখানকার পরিবর্তন রাজশাহীতে হওয়ার কথা আমরা যতটুকু শুনেছি। তাতে আপনাদের মন খারাপ কিনা? এখানে হয়তো বা মন তো অবশ্যই খারাপ আমাদের, কারণ আমাদের এখানে এতদিন পর একটা ম্যাচ এনসিএল যেটা শুরু হতে যাচ্ছে, যেটা আস্তে আস্তে মানে আমরা চাচ্ছি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে, সেটা তো এভাবে আমাদের মনে করেন আমাদের তো একটা এটা কষ্টদায়ক এটা আর কি। আমরা তো খেলা দেখতে পারলাম না, মন ভেঙে দিচ্ছে তারা। আমরা অনেক বছর হলে কষ্ট করতেছি, আমি এমনকি স্বপ্নে দেখেছি আমি আসবো খেলা দেখবো, কিন্তু আমি পাচ্ছি না, খুবই কষ্ট লাগতেছে। কেন আমাদের এই অধিকারটা তারা নিচ্ছে কারে? ফেলে দিয়ে যাচ্ছি খেলা দেখার জন্য, আমি নিজের কর্মসংস্থান ফেলে চলে আসছি খেলা দেখার জন্য, এবং তো আমি দুপুরে খাবার দাওয়া কিচ্ছু করিনি, সকাল থেকে কিছুই খাইনি আমি সকাল থেকে। এই প্রথম আমার লাইফে ফার্স্ট আমি স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি ভাই, তা খেলা দেখতে পারলাম না। এটা এখন কি করবো ভাই, যা কষ্ট সেই কষ্ট লাগিচ্ছে, মানে বলার মতন। এখন আমাদের টাকাটা কি হবে? পছন্দের কোনো খেলোয়াড় ছিল কিনা তাদের সাথে? জি, আমাদের সব থেকে পছন্দের খেলোয়াড় ছিল হচ্ছে নাসির ভাই। দেখা হয়েছে? জি, দেখা হয়েছে, তার সাথে হ্যান্ডশিপ করতে পারলাম না, এটাই আরো সব থেকে বড় কষ্টকর। এই যে টিকিট কেটে খেলা দেখতে এসেছিলেন, পছন্দের প্লেয়ার সাথে খেলোয়াড়ের সাথে আপনার দেখা হয়েছে, তাতে কিছুটা খুশি কিনা? কিছুটা স্বস্তি হয়েছে, কিন্তু তারপরে অতটাও স্বস্তি হইল না। কিন্তু খেলাটা যদি মানে দেখতে পারতাম ফুল, তাহলে আরো ভালো লাগতো। আমরা কথা বলছিলাম কয়েকজন ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, তারা অনেকটা কষ্ট নিয়ে ক্ষোভ নিয়েই স্টেডিয়াম চত্বর ত্যাগ করছেন তারা। আমরা সেটি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে। দর্শকরা জানাচ্ছিলেন তাদের যে টিকিট রয়েছে সেই টিকিট দিয়ে পরবর্তী ম্যাচ যেন তারা দেখতে পারে সেই দাবি তারা জানিয়েছেন। জানিয়েছি যে এই বিসিবি কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য আগের টিকিট দিয়ে কোনোভাবেই তারা সেই খেলা দেখানোর সুযোগ করে দেয় না। তারপরেও এই আজকের যেহেতু এটা এনসিএল ম্যাচ ছিল, এই ম্যাচের যে টিকিট রয়েছে এই টিকিট নিয়ে এখনও সেরকম কোনো সিদ্ধান্ত আমাদের কাছে জানা যায়নি, আমরা জানতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি যে এই টিকিট দিয়ে পরবর্তী ম্যাচ দেখা সম্ভব নয়। এছাড়াও যদি জানিয়ে রাখি যে দর্শক, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজকে যেই রংপুর এবং সিলেটের ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও আগামীকাল এবং পরশু যে ম্যাচ বগুড়ায় হওয়ার কথা ছিল, এই বৃষ্টির কারণে কিন্তু সেই ম্যাচ আমরা যতটুকু জেনেছি, শুনেছি, খোঁজ খবর নিয়েছি, সেই দুটি ম্যাচও কিন্তু রাজশাহী যেই আরও খেলা হচ্ছে সেখানটাই এই দুটি ম্যাচ ওখানেই অনুষ্ঠিত হওয়ার কথা আমরা শুনেছি, জেনেছি। এছাড়াও 19 তারিখে যে ম্যাচ এখানে রয়েছে সেই ম্যাচও কিন্তু অনিশ্চিত এখনও, সেই ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদি আবহাওয়া অনুকূলে থাকে বা বৃষ্টি আর না হয় সেই ক্ষেত্রে পরবর্তী ম্যাচ এখানে হতে পারে। এছাড়া পরবর্তী ম্যাচ যদি বৃষ্টির কবলে পড়ে এখানে হয়তো বা সম্ভব হবে না। এই ছিল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সর্বশেষ। পরবর্তী এনসিএল টি-20 টুর্নামেন্টের আপডেট পেতে দৈনিক করতর সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি আমি শাকিল শুভ।